এই নবুয়তের ওয়ারিস কে হবে। এই জন্য তিনি তার মনের ভিতরে সন্তান নেবা এবং সন্তানের জন্য তার হৃদয়ের মধ্যে ভালোবাসা উতলে উঠিয়েছে। বলেন বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দিন যায়, কাল যায়, মাস যায়, বছর যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে একজন নেককার সন্তান দেন, যে সন্তান আমার পরে আপনার এই নবুয়তের কাজ করবে, আপনার এই হেদায়েতের কাজ করবে, আপনার তাওহীদের বাণী প্রচার করবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করতেছেন 86 বছর বয়স যখন হয়েছে, হাতের লোমগুলো, শরীরের পশমগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে একজন পুণ্যবান নেককার সন্তান আল্লাহ পাক দান করলেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়েছেন কত বছর বয়সে? 86 বছর বয়সে, বৃদ্ধের সময়ে। বৃদ্ধ বাবার হাতের লাঠি হয় সন্তান। এই সন্তান বৃদ্ধ বাবাকে দেখে ছোট্টবেলায় মা বাবা যেভাবে আমাদেরকে হাতে ধরে পায়ে ধরে সুন্দরভাবে খাওয়াইছে, পড়াইছে, ধীরে ধীরে বড় করেছে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা শিশুর চেয়েও আরো বেশি শিশু হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? বাবা মা একটু পর পরে রাগ করে ফেলে, সাথে সাথে রাগ ভাঙ্গিয়ে যদি সন্তান ওই পিতা আর মায়ের যদি খেদমত করে তাদের যদি সন্তুষ্টি অর্জন করতে পারে, সাথে সাথে আল্লাহ পাক আরশ থেকে তার প্রতি খুশি হয়ে হাসি দিয়ে ওই সন্তানের প্রতি আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন। সমস্ত ভালোবাসা এই সন্তানকে কেন্দ্র করে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা বিশেষ বান্দা, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা তারা পছন্দ করেন না। এবার ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরীক্ষা চলে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, ও ইব্রাহিম, তুমি তোমার দ্বিতীয় বিবি এবং তোমার একমাত্র কলিজার টুকরা ইসমাইল, এই দুগ্ধপোষ্য শিশু এবং দুগ্ধবতী মা, এই দুজনকে মক্কার সেই মরুভূমি জনমানবহীন শূন্যস্থানে তাদেরকে রেখে আসো, তাদেরকে নির্বাসন দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একটিবারের জন্য আল্লাহর কাছে প্রশ্ন করেন নাই, আল্লাহ 86 বছর বয়সে কেন কলিজার টুকরা ধনটাকে দিলেন? দিয়া আবার কেন বলছেন জনমানবহীন শূন্যস্থানে আমি নির্বাসনে রেখে আসবো? একটাবারের জন্য আল্লাহর কাছে এই কথা বলেন নাই। যে নির্দেশ এসেছে, নির্দেশ আসার সাথে সাথে জিবরাইল আমিনকে আল্লাহ পাক রাহবার হিসেবে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরাকে বললেন, হাজরা, আমার কলিজার টুকরা পুত্র ইসমাইলকে নিয়ে আমার ঘোড়ার মধ্যে ওঠো, আমার উটের মধ্যে ওঠো। উটের মধ্যে উঠলেন। তারপর দুজন মিলে, তিনজন মিলে জিবরাইল আলাইহিস সালামের সেই নির্দেশিত পথে তারা চলতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। 1-2 দিন বা কয়েকদিন সফর করার পরে যখন বাইতুল্লাহর পাশে চলে এসেছেন, এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি আপনার সন্তান এবং বিবিকে এই যে গাছটি দেখছেন, এই গাছের তলায় রেখে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে অল্প কিছু খেজুর, অল্প একটু পানি ছিল। এই খেজুর পানি রেখে সাথে সাথেই উটের মুখটাকে পিছনে করে তিনি পিছন দিকে ফিরে চলে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে বিবি আশ্চর্য হয়ে গেছে। বিবি হাজরা ইব্রাহিম আলাইহিস সালামের উটের লাগাম ধরে বলছে, ও প্রাণের স্বামী, জনমানবহীন শূন্যস্থান, যেখানে একটা মানুষের কোনো চিহ্ন নাই, পশু পাখির চিহ্ন নাই, পানি নাই, খাবার নাই, গাছ নাই, কোনো কিছু নাই,
এই মরুভূমির মধ্যে আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালামের তো কলিজাটা ফেটে যাচ্ছে। 86 বছর বয়সে একমাত্র সন্তান পেয়েছেন, এই সন্তানকে আজকে নিজ থেকে অনেক দূরে রেখে চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার ভিতরে পানির সমুদ্র বয়ে যাচ্ছে, কিন্তু কথা বলতে পারছেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে একবার জিজ্ঞাসা করা হলো, তিনি কিছু বলেন না। দ্বিতীয়বার যখন আবার হাজরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, তখনও কিছু বলেন না। তৃতীয়বার যখন হাজরা আলাইহিস সালাম বললেন, ওয়ার্নন আল্লাহর নবী ইব্রাহিম, আপনি কি আল্লাহর নির্দেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত ভাঙা কণ্ঠে বললে, হ্যাঁ, আমি তোমাদেরকে আল্লাহর নির্দেশে এখানে রেখে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। যেমন ছিলেন স্বামী তেমন ছিল বিবি। সাথে সাথে হাজরা বলছেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি চলে যান, আপনি চলে যান, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, যে আল্লাহ পাকের নির্দেশে আমাদেরকে এখানে জনমানবহীন শূন্যস্থানে রেখে যাচ্ছেন, সেই আল্লাহ আমাদেরকে কোনোদিন ধ্বংস করবে না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, কিন্তু বারবার পিছন ফিরে সন্তানের এই মুখটাকে একবার দেখতে চাচ্ছেন। কিন্তু যদি ভিতরে মায়া জন্মে যায়, আর যদি সন্তান রেখে যেতে মন না চায়, এই জন্য তিনি তাকান না। আস্তে আস্তে তিনি অনেক দূরে চলে গেলেন। মক্কার সানিয়াতুল বিদা নামক পর্বতের মধ্যে উঠে একটু তিনি তার সন্তান আর বিবির চেহারাটাকে একটু দেখতে চাইলেন, কিন্তু দেখা যায় দূর থেকে কিছুই দেখতে পারে না। আল্লাহর কাছে দোয়া করলেন। সবাই আমার সঙ্গে পড়ুন, তিনি দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। তিনি আল্লাহর কাছে দুহাত তুলে চোখে অশ্রুগুলো ফেলে সানিয়াতুল বিদা পাহাড়ের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে হাত বাড়িয়ে বলছেন, আল্লাহ, 86 বছর বয়সে যে সন্তান তুমি আমাকে দিয়েছিলা, ওই সন্তান এবং তার মা উভয়কে আমি এই জনমানবহীন শূন্যস্থান, তোমার ঘরের পাশে জনমানবহীন শূন্যস্থানে রেখে যাচ্ছি। আল্লাহ, তুমি এই আমার এই সন্তান বিবি এবং এদের বংশে যারা আসবে সমস্ত সন্তানগুলোকে তুমি নামাজ কায়েমকারী বানিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নয়, একের পর এক সমস্ত নবীরা রবচাহি জিন্দেগি পালন করতে গিয়ে একের পর এক পরীক্ষা দিয়েছেন। মুমিন বান্দারাও রবচাহি জিন্দেগি পালন করতে গিয়ে একের পর এক পরীক্ষা তাদেরকে দিতে হয়। রবচাহি জিন্দেগি যখন আপনি পালন করবেন, তখন চতুর্দিক থেকে আপনার উপর একের পর এক বাধা আসতে থাকবে। কথা কোন ঠিক না বেটি? সদা সর্বদা একটি কথা মনে রাখবেন, আমার কাছে আপনার কাছে ইসলাম বড়, ঈমান বড়। কথা কোন ঠিক না বেটি? জোরে বলেন। ঈমান বড়, ইসলাম বড়, তারপর হচ্ছে দুনিয়ার সবকিছু। কথা কোন ঠিক না বেটি? ব্যক্তি থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ইসলাম বড়। কথা কোন ঠিক না বেটি? আবার বলেন, ব্যক্তি থেকে, এই শিখেন এটা, ব্যক্তি থেকে, জোরে বলেন, ব্যক্তি থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ইসলাম বড়। সুতরাং ইসলামের ব্যাপারে যখন কোনো প্রশ্ন আসবে, তখন ব্যক্তি গণার টাইম নাই, দল গণার টাইম নাই, দেশ গণার টাইম নাই। ইসলামের পক্ষে তখন থাকতে হবে। কথা কোন ঠিক না বেঠি? ইসলামের পক্ষে থাকতে গিয়ে যদি চাকরি হারাতে হয় হারাবো, যদি সন্তানদেরকে এতিম করতে হয় প্রস্তুত আছি, বিবিকে যদি বিধবা করতে হয় প্রস্তুত আছি, জান দিব, মাল দিব, রক্ত দিব, প্রয়োজনে শহীদ হতে কারা কারা প্রস্তুত? যদি হাত তুলে দেখা। সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ?
তাহলে আমরা কি শিখলাম? ব্যক্তি থেকে, জোরে বলেন, ব্যক্তি থেকে দল বড়, দলের চেয়ে ইসলাম বড়, দেশ বড়, দেশের চেয়ে ইসলাম বড়। আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে যখন প্রশ্ন আসবে, দলের খবর নাই, দল দেখার টাইম নাই, ব্যক্তি দেখার টাইম নাই, নেতা দেখার টাইম নাই। আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যারা থাকবে না, সে যেই হোক, আমি তার পক্ষে নাই। কথা কোন ঠিক না বেশি? আউল বাউল ফাউল যারা আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করবে, সেরা যে দলের হোক, যে বংশের হোক, যে পদমর্যাদার হোক, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর সামনে কটূক্তির কারণে ফাঁসির মঞ্চে উঠাতে হবে। কথা কোন ঠিক না বেশি? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আজও পর্যন্ত নবীর উপর কটূক্তিকারী, আল্লাহর উপর কটূক্তিকারী, ইসলামকে নিয়ে কটূক্তিকারী কোন নাস্তিক ব্লগারকে ফাঁসির মঞ্চে উঠানো হয়নি। কথা কোন ঠিক না বেঠি? অথচ আমরা ফ্যাসিস্টের আমলে দেখেছি, বঙ্গবন্ধু সহ অন্যান্য নেতাদেরকে নিয়ে যদি কেউ বলেছে, তাকে জঙ্গি, রাজাকার, আলবদর, আসাম, এদেরকে টেক দিয়ে গুম করে জেলখানায় আটকে দেওয়া হয়েছে। কথা কোন ঠিক না বেঠি? হক কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে আল্লামা সাইদি সহ বড় বড় ওলামায়ে নিজেদের জীবন দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠি? মামুন হক সাহেব সহ বড় বড় ওলামায়ে কেরাম ঈমান নিয়ে দিন কি দিন, মাস কি মাস তারা পার করেছে। আমরা এই ধরনের ফ্যাসিস্ট বাংলার জমিনে আর দেখতে চাই না। কথা কোন ঠিক না বেঠি? সামনে যারা সরকারে আসবে, অনুরোধ একটা থাকবে, আপনারা রাষ্ট্র পরিচালনা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, ওলামায়ে কেরামকে নিয়ে, আমার নবীকে নিয়ে কেউ কটূক্তি করবে আর তাওহীদি জনতা বসে থাকবে, সেটা কোনোদিন হতে পারে না। তখন ঠিক না বেঠি? আমরা সদা সর্বদা ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, নবীর ব্যাপারে জিরো টলারেন্স। সরকার বলে, প্রশাসন বলে, মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। আমরাও বলি ঈমানের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। কথা কোন ঠিক না বেঠি? ঈমানের ব্যাপারে যেই বিপক্ষে যাবে, সে আমার বাপ হোক, তাতে কি, বাপকে ত্যাগ করবো। আমার বিবি হোক, তাতে কি, বিবিকে তালাক দিব। আমার সন্তান হোক, সন্তানের গলা টিপে মেরে ফেলবো, কারণ আমার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা সবচেয়ে বেশি। কথা কোন ঠিক না বেঠি? যাদের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা খুব বেশি পরিমাণে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে প্রকৃত মুমিন। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার, তাদের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা কার থাকে? জোরে বলেন না, আরো জোরে বলেন না। আল্লাহর ভালোবাসা নিয়ে তো আমরা ঘর পর্যন্ত যাইতে পারি না। নবীকে মহাব্বত করেন কে কে? একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। মহাব্বত নিয়ে ঘর পর্যন্ত যাইতে পারি? কথা কন না। বিবি দাড়ি পছন্দ করে না, এই জন্য দাড়ি কাটে, আছে না নাই? কথা কয় না। ওই মহাব্বত তো ঘর পর্যন্ত যাইতে পারলো না। কথা কন ঠিক না বেঠি? মেয়ের বিয়ে দিব, নবীর তরিকায় দিতে পারি না, আত্মীয় স্বজন রাগ করবে। কথা কন ঠিক না বেঠি? ছেলে বিয়ে করাবো, সুন্নত তরিকায় করাইতে পারি না, কেন? আত্মীয় স্বজন রাগ করবে। কথা কন ঠিক না বেঠি? দ্বীনের ক্ষেত্রে আমরা দেখি আত্মীয় স্বজন। কথা কন ঠিক না বেঠি? তার মানে হচ্ছে আত্মীয় স্বজনকে খুশি করাইতে গিয়া, বিবিকে খুশি করাইতে গিয়ে এনি টাইম, এনি সময়, যে কোনো সময় আমি আমার আল্লাহকে অসন্তুষ্ট করাইতে পারি। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু কথা কি এটা ছিল? কথা ছিল আমার রব যেখানে সন্তুষ্ট আমি সেখানে আছি, আমার সাথে কেউ থাকুক বা না থাকুক। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله رب العالمين সূরাতুল ফুসসিলাত সূরাতুল হামীম সিজদার মধ্যে বলেন, যারা বলে আমাদের রব হচ্ছেন কে, জোরে বলে না, আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপর তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, তার ব্যবসায়িক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, গোটা ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে তার গোটা জীবনকে সাজায়। আল্লাহ পাক বলেন, এই ব্যক্তির মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, দলে দলে ফেরেশতা তাকে সংবর্ধনা দিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাফসীর ইবনে কাসীর সহ অনেক তাফসীরের মধ্যে এসেছে, ফেরেশতা তিনটি সময় এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। মৃত্যুর সময় ওই নেককার বান্দার পাশে এসে বলে আল্লাহ তাখাফু, ও বান্দা তুমি কোনো ভয় করো না, তুমি কোনো টেনশন করো না। তুমি হয়তো ভয় পাচ্ছ, তুমি হয়তো টেনশন করতেছো, বিবিকে রেখে মারা যাচ্ছ, সন্তানগুলোকে রেখে মারা যাচ্ছ, ছোট্ট ছোট্ট সন্তান, ব্যবসা প্রতিষ্ঠান, তুমি যা যা তোমার আছে, তুমি কোনো টেনশন করো না। তুমি দুনিয়া থেকে চলে গেলেও তোমার সন্তান আর বিবির আল্লাহ পাক নিজে অভিভাবক হয়ে তাদেরকে পরিচালিত করবে। কবরের মধ্যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কবরের মধ্যে ফেরেশতা এসে বলে, ও আল্লাহর বান্দা, এই অন্ধকার কবরে তোমার টেনশন নাই, তোমার কোনো ধরনের ভয় নেই, কোনো কিছু নেই, তুমি এখন থাকো কিয়ামত ময়দান পর্যন্ত এইখানে ঘুমিয়ে থাকো, তোমার কোনো টেনশন নাই। হাসরের ময়দানে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এই কথাটি হাসরের ময়দানে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, ও নেক বান্দা, তোমার কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। ওই যে যাও, সবাই তো দৌড়তেছে হাসরের ময়দানের দিকে, কারো কারো ঘাম হয়ে যাবে তার টাকনু পর্যন্ত, কারো কারো গাম হয়ে যাবে তার হাঁটু পর্যন্ত, কারো কারো গাম হবে তার কোমর পর্যন্ত, কারো কারো গাম হবে তার বুক পর্যন্ত, আবার কেউ কেউ তার ঘামের মধ্যে হাবুডুবু খাবে। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও বান্দা, এই সূর্যের আলো, এই সূর্যের যে তাপ আছে, এই তাপ তোমার শরীরের মধ্যে লাগবে না। আমি আল্লাহ তোমার জন্য আরশের ছায়ার ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লামা ইবনে মুকাতির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা রবচাহী জিন্দেগি পালন করেছে, এই সমস্ত ব্যক্তিদের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন আল্লাহ পাক তাদের কাছে 501 ফেরেশতা পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। 501 ফেরেশতা পাঠিয়ে দেন, আর আল্লাহ পাক ওই সর্দার ফেরেশতাকে নির্দেশ দিয়ে দেন, ও মালাকুল মাউত, শোনো, যে ব্যক্তির কাছে যাচ্ছ, এই ব্যক্তি আমার বিশেষ বান্দা, গোটা জীবন সে আমার সন্তুষ্টির পথে চলেছে, সাবধান সাবধান, আমার বান্দার বিন্দু পরিমাণ যেন কোনো কষ্ট না হয়। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি যে বান্দার কাছে যাচ্ছি, বান্দার যেন বিন্দু পরিমাণ কষ্ট না হয়, তার জান যে আমি কবজ করব, কি পদ্ধতিতে কবজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মালাকুল মউত, শোনো, ওই ব্যক্তির জান্নাতুল মাওয়ার পাশে একটি বিশাল এলাকা আছে, ওই এলাকায় যাও। ওই এলাকার মধ্যে গিয়ে দেখো লক্ষ লক্ষ কোটি কোটি বাড়ি আছে।
অমুক এত নম্বর বাড়িটার মধ্যে নেম প্লেটের মধ্যে দেখবা এই নেককার ব্যক্তির নাম লেখা আছে, এই গেটের মধ্যে নক দিবা, নক দিলে ভিতর থেকে দরজা খুলতে চাইবে না, তুমি বলবা তোমার বাড়ির মালিককে আনার জন্য আমি মালাকাল মউত পৃথিবীতে রওনা হয়েছি, আল্লাহর নির্দেশে আমি বাড়ির ভিতরে প্রবেশ করতে চাই, সাথে সাথে ফেরেশতা তোমার জন্য বাড়ির দরজা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। মালাকাল মউত যায়, যাওয়ার পরে অনুমতি চায়, অনুমতি চাওয়ার পরে এবার আল্লাহ পাক বলেন যাও যাও যাও, লক্ষ লক্ষ কোটি কোটি ফলের বাগান আছে, দুধের নহর আছে, শরাবের নহর আছে, স্বচ্ছ পানির নহর আছে, সব মধুর নহর আছে, সমস্ত নহরগুলোর পাশ দিয়ে তার বাগানে চলে যাও। বাগানের মধ্যে চলে যায়, যাওয়ার পরে আল্লাহ পাক বলেন দেখো কোটি কোটি সুন্দর সুন্দর লাল লাল এরকম সুন্দর সুন্দর ফল আছে, এই ফলগুলোর মধ্যে একটি ফল ছিল, ফলের নিচে আল্লাহ লিখে বান্দার কাছে নিয়ে যাও। সাথে সাথেই ওই মালাকাল মাউত চলে আসে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা এসেছে, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আমরা আনসারী সাহাবার জানাজায় শরীক হয়েছিলাম। লম্বা হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন যখন নেককার বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, সাথে সাথে আল্লাহর তরফ থেকে সূর্যের আলোর মতো উজ্জ্বল চেহারা বিশিষ্ট 500 একজন ফেরেশতা তার কাছে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, সাদা জুব্বা, সাদা পাগড়ি, জান্নাতি সুঘ্রাণ পরে যখন ব্যক্তির কাছে আসে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন এরা আসে, আসার পরে মাদ্দা বাসরিহি ব্যক্তির দৃষ্টি সীমা পর্যন্ত তার সামনের মধ্যে বসে যায়, বসে ওই মালাকাল মাউত তার কাছে চলে এসে সালাম দেয়, ওই ফলটা দেখায়, দেখানোর সাথে সাথে আল্লাহর বান্দা বুঝতে পারে আমাকে মালাকাল মাউত আমার জান কবজ করার জন্য এসেছে। বলেন সুবহানাল্লাহ। মালাকাল মাউত সর্বপ্রথম তার বাম হাত দেখায়, বাম হাতের মধ্যে জাহান্নামের সমস্ত চিত্রগুলো থাকে, আগুন এবং সাপ সহ যত ধরনের আযাব গজব আছে সবকিছু ভিডিও ফুটেজ দেখায়। দেখানোর পরে বান্দা ভয় পেয়ে যায়, সাথে সাথেই বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর ওলি তোমার কোনো ভয় নাই, ওই যে দেখো ডান হাতের চিত্র এটা হচ্ছে জান্নাতের চিত্র, এই যে বাসাটা তোমার, এই বাগানগুলো তোমার, সাতবক আসমান জমিন সমপরিমাণ জান্নাতুল ফিরদাউসটা তোমার, ফলের বাগানগুলো তোমার, এই বিবিগুলো তোমার, এই খাদেমাগুলো তোমার, এইখানে যা যা আছে আল্লাহ পাক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গোটা জান্নাতের তোমাকে মালিক বানিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মালাকাল মাউত এবার সাথে সাথে ওই যে জান্নাতি একটি রুমাল, জান্নাতি যে বাহন, জান্নাতি যে পোশাকটা নিয়ে এসেছে সেই পোশাকটা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। অগ্রসর হয়ে সে কি করে কোরআন খুলে দেখুন সূরাতুল ফাজরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন সাথে সাথে মালাকুল মাউত তার রূহটাকে ডাকতে থাকে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা। অন্য বর্ণনায় এসেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রিদওয়ানিল্লাহ। হে আল্লাহর পবিত্র
পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্টি এবং চিরস্থায়ী জান্নাতের দিকে বের হয়ে আসো। হাদিসের মধ্যে এসেছে, বোতল থেকে, ড্রাম থেকে পানি যেভাবে নির্গত হয়, নির্গত হলে ড্রাম বা বোতল কোনো ধরনের খবর পায় না, টের পায় না, ওই নেককার ব্যক্তির জানটা সেভাবেই তার দেহ থেকে বের হয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু